আজ আমরা দেখতে চলেছি একটি ফ্যামিলি ফ্যান্টাসি ও কমেডি মুভি, যেখানে এক ব্যক্তি অন্য কোনো জগৎ থেকে চলে আসে আমাদের পৃথিবীতে। তার আছে এক আশ্চর্য পেন্সিল। তা দিয়ে সে যাই আঁকে, হয় তা সত্যি হয়ে যায় অথবা জীবন্ত হয়ে ওঠে। কিন্তু কে সে? কেনই বা সে এসেছিল আমাদের পৃথিবীতে? আর ওই আশ্চর্য পেন্সিল দিয়ে আসলে কি কি আঁকা সম্ভব? আর সেই বা কি এঁকেছিল? এই সব কিছুই আমরা জানবো আমাদের আজকের গল্পে। গল্পের শুরুতেই হ্যারল্ড নামের এক ব্যক্তি একটি ম্যাজিক্যাল ট্যুরের মাধ্যমে আমাদের পৃথিবীতে চলে আসে। আর তার কাছে আছে এক ম্যাজিক্যাল পেন্সিল। ঠিক তার পেছন পেছন চলে আসে তার এক বন্ধু মোস, হুবহু মানুষ হয়ে। আর পৃথিবীতে এসে শুরু হয়ে যায় তাদের যত বোকার মতো কাণ্ড কারখানা, কারণ তারা তো এই পৃথিবীতে ছিল না। হঠাৎই হ্যারল্ড পার্কে এক বৃদ্ধ লোককে দেখতে পায়। সে ছুটে আসে তার কাছে আর কথা বলার চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে চিনতে না পেরে দূরে ঠেলে দেয়। হ্যারল্ড তার ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে আসে। আসলে সে যাকে খুঁজছে লোকটি সে নয়। তাই সে তার জাদুকরি পেন্সিল দিয়ে একটি ছবি আঁকতে শুরু করে, একটি সাইকেলের ছবি। আর পরক্ষণেই তা বাস্তবে পরিণত হয়। হ্যারল্ড ও মোস সেই সাইকেলে চড়ে ওল্ডম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা পার্ক ছেড়ে চলে আসে শহরের ব্যস্ত রাস্তায়। এদিকে আমরা পরিচিত হই ম্যাল নামের এক ছেলের সঙ্গে। ম্যাল তার মা ট্যারির সঙ্গে গাড়িতে কোথাও যাচ্ছিল, কিন্তু মাঝপথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যেখানে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হ্যারল্ড ও তার বন্ধু মাটিতে পড়ে যায়। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও ট্যারি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার গাড়ির একটি টায়ার পুরোপুরি ফেটে গিয়েছিল। ঠিক তখনই হ্যারল্ড এগিয়ে আসে। সে তার জাদুকরি ক্রেয়ন দিয়ে এক নতুন টায়ার এঁকে ফেলে, আর সঙ্গে সঙ্গে তা সত্যি হয়ে যায়। ম্যাল অবাক হয়ে সব কিছু দেখতে থাকে। উৎসুক ম্যাল তাদের সঙ্গে কথা বলতে শুরু করে, আর তাদের অদ্ভুত সব আচরণে সে খুব খুশি হয়। এদিকে সময় মতো গাড়ি ঠিক হয়ে যাওয়ায় ম্যালের মা ট্যারি হ্যারল্ড ও তার বন্ধু মুসকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে যেতে যেতে হ্যারল্ড ট্যারি ও ম্যালকে বলে সে ওল্ডম্যানকে খুঁজছে, কিন্তু এ শহরে কাউকে সে চেনে না। ট্যারি তার কথার অর্থ বুঝতে পারছিল না, কারণ সে জানতো না হ্যারল্ড ও মোস আসলে একটি গল্পের চরিত্র, যা এক আশ্চর্য পেন্সিলের দ্বারা বাস্তবে পরিণত হয়েছে। যাই হোক, ট্যারি হ্যারল্ড ও মোসকে রাতে তার বাড়িতে থাকার অনুমতি দেয়। রাতে হ্যারল্ড ও ম্যাল নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। হ্যারল্ড বুঝতে পারে ম্যাল অদ্ভুত ধরনের কল্পনাপ্রসূত প্রাণীদের ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু ম্যালের একটা দুঃখ আছে। কিছুদিন আগে তার বাবা মারা গেছে, এজন্য তার মা প্রায়ই মন খারাপ করে থাকে। ম্যালের কথা শুনে হ্যারল্ড খুব কষ্ট পায় এবং সে তার ছোট বন্ধুটিকে সাহায্য করার চিন্তা করে। হ্যারল্ড ম্যালকে তার জাদুকরি ক্রেয়নটি ব্যবহার করা শিখিয়ে দেয়। এটা দেখে ম্যাল তার কল্পনা থেকে এক উড়ন্ত মাকড়সা এঁকে ফেলে, আর পরক্ষণেই সেটি বাস্তবে চলে আসে। কিন্তু হঠাৎই সেই পোকা তাদেরকে আক্রমণ করতে শুরু করে। হ্যারল্ড আর ম্যাল প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। অন্যদিকে হ্যারল্ডের আরেক বন্ধু পোর্কুপাইন মানুষরূপে সেও চলে এসেছে পৃথিবীতে। হ্যারল্ডকে খুঁজতে খুঁজতে একটা অচেনা বাড়িতে প্রবেশ করে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরে সে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে তার এমন আচরণে পুলিশ তার পিছু নেয়। পরদিন সকালে ট্যারি তার রান্নাঘরে ঢুকে চমকে ওঠে। এত সব স্তূপাকার ফাস্টফুড দেখে সে বেশ অবাক হয়। বাইরে এসে সে ম্যালকে প্রশ্ন করে। ম্যাল জানায় এই সবই হ্যারল্ড তার জাদুর ক্রেয়ন দিয়ে বানিয়েছে। শুধু তাই নয়, হ্যারল্ড তার জাদুকরি ক্রেয়ন দিয়ে ট্যারির পুরো বাড়ির রঙও বদলে দিয়েছে। কিন্তু ট্যারি এসব বিশ্বাস করে না। সে ভাবে হ্যারল্ড ও ম্যাল হয়তো কোনো মজা করছে। অবশেষে হ্যারল্ড সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাবার আগে সে তার জাদুকরি ক্রেয়নের অর্ধেকটা ভেঙে ম্যালকে দিয়ে দেয়, কারণ সে ম্যালকে সাহায্য করতে চেয়েছিল। তখন ম্যাল সিদ্ধান্ত নেয় সে হ্যারল্ডের সাথে যাবে এবং ওল্ডম্যানকে খুঁজে বের করতে সাহায্য করবে। হ্যারল্ড এতে খুব খুশি হয়। হ্যারল্ড, ম্যাল আর মুস মিলে ওল্ডম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে এক নতুন অভিযানে। এদিকে তারা যখন শহরের ব্যস্ত রাস্তা ধরে হাঁটছিল, হ্যারল্ড আবারও এক বয়স্ক লোককে দেখতে পায়। সে ভেবেছিল এই লোকটাই হয়তো তার ওল্ড ম্যান, কিন্তু বাস্তবে লোকটি ছিল একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সে হ্যারল্ডকে অহেতুক ছুটে আসতে দেখে তাকে তুলে নিয়ে আছড়ে ফেলে।
হ্যারল্ড যখন তার গায়ের ধুলো ছেড়ে উঠে দাঁড়ায়, সে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে লেখা ছিল, যে কোনো কিছু জানতে হলে আমাদের লাইব্রেরিতে আসুন। এটা দেখে হ্যারল্ড ধরে নেয় হয়তো ওই লাইব্রেরিতে গেলে সে তার ওল্ড ম্যানকে খুঁজে পাবে। ম্যাজিক ক্রেয়নের আশ্চর্য ক্ষমতা ব্যবহার করে মজা করতে করতে তারা চলে আসে সেই লাইব্রেরির সামনে। লাইব্রেরিতে পৌঁছে তারা গ্যারি নামের এক লাইব্রেরিয়ানকে পায়। গ্যারি আগে থেকেই ম্যালকে চিনত। সে ছিল এক হতাশ লেখক, যে অনেক কষ্ট করে একটা দীর্ঘ উপন্যাস লিখেছিল। কিন্তু এই দীর্ঘ ও জটিল উপন্যাসটি কোনো প্রকাশক প্রকাশ করতে রাজি হয়নি। ম্যাল গ্যারিকে তাদের সাহায্য করতে অনুরোধ করে। ম্যালের কথায় গ্যারি রাজি হয়ে লাইব্রেরির কম্পিউটারে ওল্ডম্যানকে খুঁজতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, হ্যারল্ডের কাছে ওই ওল্ডম্যান সম্পর্কিত কোনো তথ্য নেই। এক পর্যায়ে গ্যারি বিরক্ত হয়ে মজা করতে শুরু করে। সে হ্যারল্ডকে বলে, তুমি আকাশে একটা বার্তা লিখে দাও না, তাহলে ওল্ডম্যান নিজেই তোমার কাছে চলে আসবে। কথাটা ঠাট্টা হলেও হ্যারল্ড সেটাকে সত্যি ভেবে খুশি হয়ে যায় এবং আইডিয়াটা দারুণ বলেই সে লাইব্রেরির বাইরে দৌড়ে চলে আসে। হ্যারল্ড তার জাদুকরি ক্রেয়ন দিয়ে একটি প্লেন আঁকতে শুরু করে, আর সেটা বাস্তবে পরিণত হয়ে যায়। এদিকে লাইব্রেরি থেকে এই দৃশ্য দেখে গ্যারির চোখ যেন বিস্ফোরিত। সে বুঝতে পারে হ্যারল্ড কোনো সাধারণ ছেলে নয়, সে আসলে একটা বইয়ের চরিত্র। আর তখনই গ্যারি হ্যারল্ডের গল্পের বই খুঁজতে শুরু করে, যেন সে তার লেখক ওল্ডম্যানকে খুঁজে বের করতে পারে। এদিকে হ্যারল্ড, ম্যাল আর মোস প্লেনে চড়ে উঠতে শুরু করে। আকাশে গিয়ে হ্যারল্ড বিশাল বিশাল অক্ষরে লিখে দেয়, ওল্ডম্যান, তুমি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করো। তারা ম্যালের মায়ের নাম্বারটি সেখানে দিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, এ কাজ করতে গিয়ে তাদের প্লেন খুব উঁচুতে উঠে যায় আর তার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতই নিচে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে হ্যারল্ড তার জাদুকরি ক্রেয়ন দিয়ে একটি প্যারাশুট তৈরি করে ফেলে এবং সবাইকে নিয়ে নিরাপদে চলে আসে। এদিকে ম্যালের মা ট্যারির ফোনে একের পর এক বয়স্ক লোকের কল আসতে শুরু করে। এসবের কিছুই সে বুঝতে পারছিল না। অন্যদিকে সব কিছু শেষে ম্যাল যখন তার স্কুলে যায়, সেখানে কিছু দুষ্টু ছেলে তাকে বুলিং করতে শুরু করে। ম্যাল তার আত্মরক্ষার চেষ্টা করলে একটি ছেলে আহত হয় আর তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। এদিকে হ্যারল্ড আর মোস ট্যারির খোঁজ করতে করতে তার কর্মস্থলে চলে আসে। ট্যারি একটা সুপার শপে কাজ করত। হ্যারল্ড সেখানে পৌঁছা মাত্রই মজা করতে শুরু করে। সে হাসতে হাসতে বলে, তুমি কি কোনো ওল্ড ম্যানের কল পেয়েছো? তাদের কথা শুনে ট্যারি বুঝতে পারে পুরো ঝামেলাটা আসলে হ্যারল্ডই বাঁধিয়েছে। ঠিক তখনই ট্যারির ফোন বেজে ওঠে। স্কুলের প্রিন্সিপাল ফোন করে বলে, আপনাকে এখনই স্কুলে আসতে হবে। ট্যারি হতাশ হয়ে যায়। একদিকে চাকরি, অন্যদিকে ছেলের ঝামেলা। সে হ্যারল্ডের দিকে তাকিয়ে বলে, তুমি আর মোস এখানে থাকো, আমার অবর্তমানে কিছু কাজ করো। প্রথমে হ্যারল্ড আর মোস ভেবেছিল এটা খুব সহজ কাজ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তারা বুঝতে পারে কাজটা মোটেও সহজ নয়। হ্যারল্ড আর কাজ করতে চাইছিল না। সে তার জাদুকরি ক্রেয়ন দিয়ে গ্রাহকদের সাহায্য করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, তার এক ভুলে পুরো দোকানের সব মালামাল এলোমেলো হয়ে যায়। ট্যারি যখন স্কুল থেকে ফিরে আসে, সে দোকানের অবস্থা দেখে একেবারে হতবাক হয়ে যায়। দোকানের মালিক যখন বুঝতে পারে এই সবই আসলে ট্যারির অসতর্কতার ফল, সে তাকে চাকরি থেকে বের করে দেয়। হ্যারল্ড ও মোস তাদের ভুল বুঝতে পেরে দুজনেই ট্যারির কাছে ক্ষমা চায়। ম্যালও তার মাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। ম্যালের কথা শুনে শেষ পর্যন্ত ট্যারি তাদের দুইজনকে ক্ষমা করে। তারপর তারা সবাই ট্যারির বাসায় ফিরতে শুরু করে। বাসায় ফেরার পথে হ্যারল্ড তার ম্যাজিক ক্রেয়ন দিয়ে ট্যারির জন্য একটি পিয়ানো তৈরি করে, কারণ সে জানতো ট্যারি পিয়ানো বাজাতে ভালোবাসে। কিন্তু স্বামীর মৃত্যুর পর সে আর কখনো তা বাজায়নি। হ্যারল্ড ট্যারিকে পিয়ানোটি বাজাতে অনুরোধ করে। ট্যারি প্রথমে দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত পিয়ানোটি বাজাতে শুরু করে। পুরনো স্মৃতিতে তার চোখ ভিজে আসে, কিন্তু হ্যারল্ডের তৈরি এই জাদুকরী মুহূর্তগুলো তার মন ভালো করে দেয়। ঠিক তখনই গ্যারি সেখানে চলে আসে আর বলে, হ্যারল্ড, আমি জানি তোমার ওল্ড ম্যান কোথায়। গ্যারি অনেক খোঁজাখুঁজি করে হ্যারল্ডের গল্পের লেখকের নাম খুঁজে বের করেছে। এই লেখকই তোমার ওল্ড ম্যান বলি গ্যারি একটি পুরনো বই তাদের দেখায়। হ্যারল্ডের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এখন সে চাইলেই তার ওল্ড ম্যানের কাছে যেতে পারবে, জানতে পারবে সে এখন তার সাথে কথা বলছে না কেন। এমন সময় পোর্কুপাইন সেখানে প্রবেশ করে। সে একেবারে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে আর বলে, আমি পুলিশের হাত থেকে পালিয়ে এসেছি। কিন্তু পুলিশও তার পেছন পেছন চলে আসে। পুলিশ তাদেরকে একই দলের সদস্য মনে করে গ্রেপ্তার করে এবং তাদেরকে থানায় বন্দি করে রাখে।
হ্যারল্ড তার জাদুকরি ক্রেয়নের সাহায্য নিয়ে কারাগারের দেয়াল ভেঙে ফেলে, আর দেয়াল ভাঙতেই সবাই দ্রুত পালিয়ে যায়। এবার হ্যারল্ড, মোস আর পোর্কুপাইনের একমাত্র লক্ষ্য ওল্ডম্যানের কাছে যাওয়া। তারা এক জাদুকরি বাইক তৈরি করে প্রথমে ম্যালের স্কুলে আসে। এদিকে ম্যালের দুষ্টু বন্ধুরা তাকে আটকে রাখে। স্কুল থেকে বেরিয়ে আসতে ম্যাল একটি ড্রাগন লিজার্ড তৈরি করে। সে তার দুষ্টু বন্ধুদের শাস্তি দিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে এবং ম্যালকে সাথে নিয়ে সবাই ওল্ডম্যানের বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু বাড়িতে পৌঁছে হ্যারল্ড যা শুনে তাতে তার মন একেবারেই ভেঙে যায়। যে ওল্ডম্যানকে খুঁজতে হ্যারল্ড বইয়ের জগৎ থেকে বেরিয়ে এই মানব জগতে এসেছিল, সে তো মারা গেছে। এজন্যই তিনি এতদিন তার সাথে কথা বলেননি। ওল্ডম্যানকে হারিয়ে হ্যারল্ড এতটাই দুঃখ পায় যে তার তৈরি সব জিনিস মুছে যেতে শুরু করে। পোর্কুপাইন ও মোসের শরীর অদৃশ্য হয়ে ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যায়। তার বানানো বাইক, শহরের সব জিনিসপত্র অদৃশ্য হয়ে যেতে থাকে। আর সবশেষে হ্যারল্ড একেবারে একা হয়ে যায়। এমন সময় গ্যারি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে তাকে ওই লাইব্রেরিতে নিয়ে যায় এবং সুযোগ বুঝে সে হ্যারল্ডের ম্যাজিক্যাল ক্রেয়নটা চেয়ে বসে। এদিকে ওল্ডম্যানকে হারিয়ে হ্যারল্ড এতটাই ভেঙে পড়েছিল যে কিছু না ভেবেই সে গ্যারির হাতে ক্রেয়নটা তুলে দেয়। ক্রেয়ন হাতে পেতেই গ্যারি ক্রেয়নের জাদু ব্যবহার করে হ্যারল্ডকে বন্দি করে ফেলে। হ্যারল্ডকে খুঁজতে ম্যাল যখন ওই লাইব্রেরিতে আসে, গ্যারি তাকেও বন্দি করে ফেলে। পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়ে গ্যারি যখন বেরিয়ে যায়, তখন জাদুকরি ক্রেয়নের যে অংশ ম্যালের কাছে ছিল তার সাহায্যে সে নিজেকে ও হ্যারল্ডকে মুক্ত করে ফেলে। ম্যালকে পেয়ে হ্যারল্ড আবারও আগের মতো স্বাভাবিক হতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া সব কিছুই ফিরে আসতে থাকে। বাতাসে মিলিয়ে যাওয়া মোস ও পোর্কুপাইন আবারও ফিরে আসে। হ্যারল্ড তার জাদুকরি ক্রেয়ন দিয়ে এক বিশাল বেলুন বানায়, আর সেটা নিয়েই গ্যারিকে খুঁজতে বেরিয়ে যায় এবং অল্প সময় পরেই তারা গ্যারিকে খুঁজে পায়। কিন্তু হ্যারল্ড যখন গ্যারির মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। হ্যারল্ড কোনো রকমে তাকে থামিয়ে ফেললেও সে তার ম্যাজিক্যাল ক্রেয়নটা গ্যারির কাছ থেকে উদ্ধার করতে পারে না। গ্যারি ম্যাজিক্যাল ক্রেয়নের ওই অংশটি খেয়ে ফেলে, আর সেটা সমস্ত শক্তি তার শরীরে ঢুকে যায়। বেগুনি আলোর এক অদ্ভুত ম্যাজিক্যাল শক্তি চলে আসে তার ভেতরে। হাত দিয়ে যে কোনো কিছু আঁকতেই তা বাস্তবে পরিণত হতে শুরু করে। সে নিজেকে তার লেখা গল্পে সবচেয়ে শক্তিশালী চরিত্রে পরিণত করে ফেলে। এদিকে ট্যারিও সেখানে এসে উপস্থিত হয়। সব কিছু দেখে সে বুঝতে পারে ম্যালের কথাই সত্যি ছিল। হ্যারল্ড তার ম্যাজিক্যাল ক্রেয়নটি দিয়ে যাই আঁকত তাই বাস্তবে পরিণত হতো। গ্যারি তার হাতের ইশারায় একটি পাওয়ারফুল সোর্ড তৈরি করে ফেলে এবং সেটি দিয়ে মাটিতে সজোরে আঘাত করে। এরপরই চারপাশ কাঁপিয়ে বিশাল এক বিস্ফোরণ ঘটে। মাটি ফেটে গিয়ে ভেতর থেকে ফুটন্ত লাভা বেরিয়ে আসতে শুরু করে। গ্যারি তার সমস্ত শক্তি দিয়ে তার সোর্ডটি মাটিতে আরও জোরে চেপে ধরে। মাটির কম্পনের আঘাতে পড়ে গিয়ে ম্যাজিক্যাল ক্রেয়নটি হ্যারল্ডের হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। ক্রমেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে শুরু করে। ম্যাল তার তৈরি করা ড্রাগন লিজার্ডটিকে ডেকে নেয়। বিশাল গর্জন করতে করতে সে গ্যারির দিকে ঝাঁপিয়ে পড়ে। গ্যারিও তাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু অল্প সময় পরেই সে তার অস্ত্র দিয়ে ড্রাগনটিকে বেঁধে মাটিতে ফেলে দেয়। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক এই মুহূর্তে পোর্কুপাইন জীবনের ঝুঁকি নিয়ে হারিয়ে যাওয়া ক্রেয়নটা তুলে নিয়ে হ্যারল্ডের দিকে ছুঁড়ে মারে। ক্রেয়নটি ফিরে পেয়ে হ্যারল্ড ম্যালের আঁকা সেই বিশেষ ধরনের উড়ন্ত মাকড়সাটি তৈরি করে, আর মাকড়সাটি উড়ে গিয়ে গ্যারির মুখের ভেতরে ঢুকে যায় এবং ক্রেয়নের ভাঙা অংশটি গ্যারির মুখের ভেতর থেকে বের করে নিয়ে আসে। ক্রেয়ন হারিয়ে গ্যারি তার সমস্ত ম্যাজিক্যাল শক্তি হারিয়ে ফেলে এবং সে আগের মতো সাধারণ মানুষে পরিণত হয়। চারপাশে ভয়াবহ পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। গ্যারি তার ভুল বুঝতে পেরে সেখানেই বসে পড়ে, কিন্তু সে পুরোপুরি হতাশ। হ্যারল্ড গ্যারির জন্য একটা জাদুর দরজা বানিয়ে দেয়। এই দরজা দিয়ে গ্যারি তার কল্পনার জগতে চলে যেতে পারবে। দরজার ওপারে নিজের কল্পনার জগৎ ও ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখে গ্যারি খুশিতে কেঁদে ফেলে। কিন্তু গ্যারি যখন তার কল্পনার জগতে প্রবেশ করে, ড্রাগন লিজার্ড ওই দরজা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এদিকে গ্যারি যখন দেখে তার ভালোবাসার মানুষ অন্য একজনের প্রেমে পড়েছে, সে চেয়েও কল্পনার জগৎ থেকে আর ফিরে আসতে পারে না। হ্যারল্ড তার বন্ধুদের নিয়ে ওল্ডম্যানের মিউজিয়ামে যায়। সেখানে সে জানতে পারে ওল্ডম্যান তার জন্য একটি চিঠি রেখে গেছেন। চিঠিতে লেখা ছিল, আমি জানি তুমি জানো কিভাবে বাঁচতে হয়, মানুষকে হাসাতে হয়। আমি চাই তুমি তোমার জগতেই থেকে যাও। সেখানে থেকে মানুষকে আনন্দ দাও, তাদের বেঁচে থাকার কারণ দাও।
ওল্ড ম্যানের কথাগুলো হ্যারল্ডের হৃদয়ের গভীরে স্পর্শ করে। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেও তার বন্ধুরা একে একে ফিরে যায় তাদের বইয়ের পৃথিবীতে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেড়ে উঠতে সাহায্য করুন।